হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। দেখো এখন বাজে প্রায় 5:30 বেজে গেছে, তাই ইভিনিং বললাম। আর আজকে হচ্ছে 19শে জুন, মোদি রোজ নাম চাই। তোমাদের সবাইকে স্বাগত আর বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা চালু করছি। এখন মানে শুরু করলাম। গাছের পাতা দেখো খুব সুন্দরভাবে দুলছে, আর দেখো আকাশে খুব মেঘ করেছে, দেখতে পাচ্ছ মেঘটা, আর বেশ হাওয়া দিচ্ছে ফুরফুরে। মনে হচ্ছে ঝড় বৃষ্টি এতদিনে হব হব করেও হয়নি, আজকে অবশ্যই হতে পারে। যে বাবু বাজার দোকান খুলতে বসে গেছে, গাড়ি ঘোড়া আসতে যাচ্ছে, সবাই খুব মনের খুশিতে একটা আনন্দে আছে যে বৃষ্টি হবে। চলো তোমাদেরকে এইটুকু দেখালাম, ব্লগটাকে স্টার্ট করে দিলাম। আর আমিও আজকে চা টা খেয়ে একটু সন্ধ্যেবেলার দিকে যাব বরানগরে। একটু মিনতি, রীতা ওরা ডেকেছে, ওদের সাথে একটু দেখা করব, গল্প করব, আড্ডা মারবো, আর ওখান থেকেই আমটা আমি একটু কিনে নিয়ে আসবো। তো চলো এখনকার মতো রাখছি, পরে আবার আসবো। কি সুন্দর মেঘ করছে, ওই দিকটা দেখাচ্ছি, দেখো চলো ওই দিকটা দেখাচ্ছি, দেখো ওই দিকটা দেখেছো আকাশের মেঘটা, দেখো এই দেখো। হবে বৃষ্টি হবে আজকে, কিছুতে আর মানে রুখতে পারবে না, আজকে বৃষ্টি হবেই হবেই হবে। এ বাবা কি হাওয়া দিচ্ছে, এ বাবা উড়িয়ে দিচ্ছে উড়িয়ে দিচ্ছে, ঠিক আছে কি হাওয়া দিচ্ছে। আর বেশি হাওয়া দিলে না আবার মেঘ কেটে যায়। চলো বন্ধুরা পরে আবারও আসছি। হ্যালো এভরিওয়ান, এখন সন্ধ্যে হয়ে গেছে, 7:15 বাজে। আমি মোটামুটি তৈরি হয়েছি, এই পুরনো কুর্তিটাই পরেছি, আর এটা একটু ঢলা ঢলা নরম, তো গরমের মধ্যে খুব ভালো লাগবে, ওই জন্য এটা পরেছি, পরলে খুব আরাম হয়। কারণ এখন ভালো জামা কাপড় পরতে পারছি না এই গরমের চোটে। আর তারপরেতে আকাশ তো সারাদিন মেঘলা হয়ে আছে, সারাদিন মেঘলা আকাশ, আর মেঘলা আকাশ মানে রাত্রির দিকে ঝড় বৃষ্টি হতেও পারে, সেই কারণে আর এই জামাটা পরলাম। কোনো ভালো জামা, নতুন জামা কিছু পরতে ইচ্ছে করছে না। এখন যাব আমি, তোমাদের বললাম বরানগরে, মানে সিটির মোড়েই যাব। আর বরানগর থেকে আসার সময় একটু আম কলা কিনে নিয়ে চলে আসবো। ওখান থেকে আমাকে ডেকেছে রীতাদি, মিনতি, ওরা সব ডেকেছে, একটু গল্প কথা বলে চলে আসবো, আর একটু কাজও আছে। তো তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই আজকে আমার মাস খাবারে ঢুকে গেছে, কী কী জিনিস এসছে, পত্র এসছে, একবার তোমাদেরকে দেখিয়ে দিই, আমি বেরিয়ে যাব। তারপরে আর ওখানে গিয়ে তবে যেটুকু যা করার তোমাদেরকে দেখাও। তো চলো মেয়েকে বলি একটু ক্যামেরাটা ধরে দিতে। বই বই ক্যামেরাটা ধরে দাও মা। হ্যালো বন্ধুরা, চলো তোমাদেরকে দেখিয়ে দিই। প্রচুর মাস খাবারই আসে জানো, আমার প্রায় 2 মাসের মাস খাবারই চলে আসে, ওইটাই চলে যায় 3 মাসের মতো। 3টে তো লোক, আর কত খাই বলো, তো ছেলে তো একেবারে করে যায়। তো আবার এসেছে, আবার আসা মানে ভালো আনন্দ, কিন্তু আবার এগুলো তোলা একটা কাজ। মেয়ে বললো মা তুমি দেখিয়ে দাও, আমি সব টুকটুক করে তুলে রেখে দেবো। আমি তো তাহলে খুবই ভালো কথা, তার সংসার সে বুঝে বুঝে যাবে। তোমাদেরকে কোথা দিয়ে দেখাবো জানি না, এই যে একটু সর্ষের তেল, তুই বসে বললে দেখানো যাচ্ছে, হ্যাঁ সুবিধে হবে। এই দেখো 5 লিটার সর্ষের তেল, আমরা কত তেল খাই দেখো, 3টে লোকের এত রান্না হয়, চিন্তা করো। এই দেখো তেল 5 পাতে 10, আর 85 টাকা। এই দেখো 2টো সর্ষের তেল, হ্যাঁ এই যে 2টো সর্ষের তেল। আর এখানে আছে আটা 10 কেজি, আরও আটা এখানে আছে এইরকম 2 আছে, একটা প্যাকেট দেখতে পাচ্ছি না। এখানে আছে তোমার 12 কেজি আটা, আর এখানে আছে দেখো 3খানা চিনি, 5 কিলো 5 কিলো 5 কিলো 15 কিলো চিনি। দেখো আমরা কত চিনি খাই, দেখো চাটনি ডাল সবে খাই। এটাতে ম্যাগি, এটাতে হচ্ছে তোমার ম্যাগি চাউমিন, এই ম্যাগি চাউমিন, এটা চাউ, এটা ম্যাগি। এই দেখো সর্ষে তেল, আর এখানে এইটা দেখো সাদা তেল, 5 লিটারের সাদা তেল। এই দেখো মোদির চা, চা এরকম আরেকটা প্যাকেট আছে ওই যে ওখানে, দেখো এই চা। এখানে আছে নুনের প্যাকেট, এখানে আছে তোমার রেড চিলি পাউডার, এইখানে আছে শ্যাম্পু, এখানে আছে বাসন মাজার সাবান। এই দেখো আর কি দেখাবো, ইজি সব উলের জিনিসগুলো পড়ে আছে, কাচতে হবে, এই যে ইজি। আর এগুলো সব ময়দা, এই যে সাদা ময়দা, আমি বলি সাদা ময়দা, বলি সাদা ময়দা। এই যে আছে বেসন, এখানে আছে ময়দা 8 কিলো ময়দা, বুঝতে পারছো? আর কত কেজি আটা, এই যে একটা সাদা তেল, এই যে 2টো 5 লিটারের তেল একটা আছে, কোথায় গেল ডাব্বাটাই, যে এটা হচ্ছে তোমার সাদা তেলের 5 লিটার, আর এই যে তার মানে 6-7 লিটার সাদা তেল। আর কি দেখাবো, সংসার যা আসে। এই দেখো ঘি, ভালো ঘি, মটন ঘি। আবার আমি এর থেকে ঘি নেবো, ওই যে কি বলে ওই বললাম, এই দেখো তেল। আমার মৌদির এই একটাই তেল আর মালগো সাবান, এই হচ্ছে রূপের মেন রহস্য। এই দেখো মাখন,
1 কিলো মাখন আরও কিনতে হয় পরে পরে। মেয়ে জনসন ক্রিম, এরকম মেয়ে জনসন ক্রিম, তাই তো। এটা হচ্ছে জেকে জিরা পাউডার, জিরা পাউডার কত রে? এটা অনেক বড় প্যাকেট। এটা হচ্ছে জেকে জিরা পাউডার, কত? এখানে আছে 500 জিরা পাউডার, 500। সুজি, এই যে পোস্ত, এই যে পোস্ত 250 পোস্ত, ময়দা। আর এখানে আছে দুটো সোয়াবিন। আর এখানে আছে হরলিক্স, বোনভিটা। মেয়ে খায় বোনভিটা, আমিও খাই বোনভিটা, হরলিক্স। তবে এই দুটো এসছে, তবে আবার আমাদের মাঝখানে আরও দুটো আনাতে হবে, পুরোটা হবে না 2 মাস। এইখানে ডাল, মুসুর ডাল, মুগ ডাল, এটা হচ্ছে গুঁড়ো দুধ আরও আনাতে হয়। এই যে রয়েছে আমার কফি, দেখতে পাচ্ছ মৌদির কফি, চা কফিতে একদম মৌদি চা কফি। কিশমিশ কাজগুলো কোথায় গেল? এটা হচ্ছে মার্গো সাবান, রূপের রহস্য হচ্ছে দেখো, সারা জীবন একই জিনিস, মার্গো সাবান। ত্বক যদি ফেটে যায়, খসখসে যদি হয়, ত্বকে লাগাও মার্গো সাবান। সর্ষে, এগুলো তোমাদের দেখিয়ে দিলাম। আর কাজু কিশমিশগুলো এত ভিড়ের মধ্যে আছে দেখতে পাচ্ছি না। কাজু কিশমিশগুলো এসছে, সেগুলো আর হাতটাহাতি করছি না, ঢুকে গেছে কোথায় না। এই যে কাজু কিশমিশ আমার ঘরে 250, 500 আনানো হয়েছে এই 2 দিন আগে। আবার এই যে কাজু কিশমিশ ছেড়ে এনে দিয়েছে, আবারও কিন্তু দিতে হবে, এটাই চলে যাবে না। আমার খুব কাজু কিশমিশ লাগে। এই আর চালমগজের প্যাকেটগুলো এর ভিতরে ঢুকে গেছে। এই দেখো চালমগজের প্যাকেট, এটাও কিশমিশ, এটা গোলমরিচ, 1 পাতার প্যাকেট, নুন, মশলাপাতি আর আমাদের ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো সমস্ত প্রচুর আছে। ওই তো হ্যাঁ, চলো চলো। এই দেখো এগুলো হচ্ছে আস্ত জিরে। এই যে 1 প্যাকেট, 2 প্যাকেট, 3 প্যাকেট, 4 প্যাকেট, এগুলো গোটা জিরে, বুঝতে পারছো। আর এটা হচ্ছে সেনামারি, তোমার দালচিনি। আমার গরম মশলা প্রচুর আছে, এখনো শেষ হয়নি। তো দালচিনিগুলো একটু কমের দিকে চলে গেছে বলে শুধু দালচিনিটা আনিয়েছি, শেষ হলে আবার আমি বড় বাড়ি থেকে আনি। এরকম কি সুন্দর না, লম্বা লম্বা। তো যাই হোক না কেন, আজকে তোমাদের মাছ খাবারগুলো মোটামুটিভাবে সব দেখিয়ে দিলাম। এবার মেয়ে আস্তে আস্তে সব ঢালবে, তারপরে তোমরা দেখতে পাবে। আমি এখন চলে যাচ্ছি সোজা শিখিরপুরে গিয়ে কথা বলবো। আর রাস্তাঘাটে আর ফোন নাও করতে পারি, বেকার। ও এই যে পেস্ট, ক্লোজ আপ, স্কচ বাইট। আর এগুলো ডাল এখনো প্রচুর আছে, ডাল কমা নিয়েছি। প্রচুর গরম, মানে গরম তো আজকে না, কদিন ধরে গরম বলো না, টানা মেঘলা করছে গরম। মানুষকে মানে জ্যান্ত মেরে ফেলবে ঠিক করছে, মানুষের গায়ের মাংস সেদ্ধ হয়ে গেল। এই যে আমি বেরিয়ে যাচ্ছি, টোটো ধরে নিয়েছি, যাচ্ছি। অন্ধকার, এখানে কিছু দেখানোর নেই। চলে এসছি দেখো আমাদের শিথিরমোড়ের এই দাদার দোকানে, একটা ভালো ফ্রেশ চানাচুর নিচ্ছি। অনেক আছে জিনিস, কিন্তু এখন বয়ে নিয়ে যাবো না, আমার হাত ভারী হয়ে যাবে। এখনো আম কলা নিতে হবে। আর ইত্যাদি এখনো মিনতি কারোর দেখা নেই, দেখো না। এই যে ইত্যাদির বোনের দোকানে, দেখো ফলের দোকান, তাই তো। ইত্যাদির বোনের দোকান, ইত্যাদি এখনো আসেনি এখানে। দেখো শিথিরমোড়, দেখো জমজমাটি, দেখো পুরো শিথিরমোড়ের টানটা তো যায়নি না। আসু করা দাও, ইত্যাদি এসে গেছে। ওই দেখো গাজর করছে, দেখো ইত্যাদি জানে না আমি দোকানের মধ্যে ঢুকে আছি, এই দাদার থেকে জিনিস নিই তো। ওই দেখো ইত্যাদিকে দেখতে পাচ্ছ, ওই দেখো বোনের সাথে কথা বলছে। আর বোনকে তো আমি উল্টো পাল্টা বলে এলাম, ইত্যাদি কোথায় পালিয়ে গেছে। হ্যাঁ, এই যে ঝগড়া করেছে, ওর সাথে কথা বলি না আমি, বললাম তো এসে, বললো বোনের কী খবর, আমি বললাম, বললো বোনের খবর, বোনের শরীরটা ভালো না। আমি বললাম বোন তো কোথায় চলে গেছে, বোনের সাথে আমার বিশাল ঝগড়া হয়ে গেছে। বলছে তাই ঝগড়া গেলো, এতদিনের ভালোবাসা। আমি হ্যাঁ ঝগড়া হয়ে গেলো। এই যে হ্যাঁ ভালো কী কথা দেখো, ওই যে ইত্যাদির বই ফলের দোকান, দেখো পৃথিবীর বিখ্যাত ফল এখানে পাবে, কোথাও না পেলে। আপনি খাইতে বসে গেছেন, আমি তো আপনাকে ফোন করলাম, মাথায় তুমি তো বলবে, জানো সকাল থেকে ফোন করি আসি। চলো ফুল নেবো, আমি দোকানে এই চানাচুর নিলাম, একটু নিমকি নিলাম। চলো দেখি, তোমার বোন এসে গেছে গো, দেখতে পাচ্ছি। দেখো ভাব টাপ করে নিতে পারলো, আমার সাথে ঝগড়া করেছে। এই যে এখানে কচুরি, জানো তো বিখ্যাত কচুরি,
গরম গরম কচুরি এখানে বিখ্যাত। ভাবলাম লোভ লাগছে খাই, বাড়িতে যেতে 11টা বেজে যাবে, তাই খাই। রীতাদিকে জোর করে একটা খাওয়াবো, আমি একটা দেবো, দুটোই নিলাম। পেটে তো বেশি জায়গাও ধরে না, একটু খেলেই হয়ে যায়। এই যে ভিড়, সব ভিড় দিয়ে খাচ্ছে কচুরি সিটির মোড়ে। এই যে দিয়েছে তরকারিটা। চলো এখানে ফুল পাচ্ছি যখন নিয়ে নিচ্ছি। আজকে বৃহস্পতিবারে ফুলমালাটা এই যে সিটির মোড় থেকে, এই আমাদের সিটির মোড়। এই যে আমার পাশে আমার অ্যাসিস্ট্যান্ট রয়েছে, তাদের ব্যাগ নিয়ে মস্তানের মতো। আর মিনতি আসছে, দেখা করে চলে যাব। মালা কি দেবো? জল নেই, জল জল আমি আনিনি আজকে, ব্যাগ আনিনি, কাঁধে ব্যাগ আনিনি তো, ওই যে জল আনিনি। এই দেখো এইটাতে অনেক রকম মানে তন্দুরি, চিকেন, তন্দুরের সব যত রকম তন্দুরির আছে, চিকেন ফিকেন টিক্কা পনির পনির সব রকম। তো একটা অর্ডার করলাম, এই যে একটা অর্ডার করলাম আমি, রীতাদি আর কী বলে ওই আসবে মিনতি, খাবো। ওইখানে একটা কচুরি খেয়েছি, দেখো দেখেছো ছবিগুলো দেখো। এই যে ভেতরে বানাচ্ছে, দেখো ভেতরে বানাচ্ছে, এই যে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে টিপটাপ করে করে। এই দোকানটা আজকে না, অনেক দিনে, আমরা তখন এখানে থাকতাম। আগে কত খেতাম না রীতাদি, ও রীতাদি, আগে কত খেতাম না এখানে এই দোকানে এসে এসে। পুজোর সময় মনে আছে, পুজোর আগে পরে আমরা বাড়িতে নিয়ে যেতাম। খুব ভালো দোকানটা, চলো খাই, খেয়ে নিই আগে। এই যে ধূপ দিতে চলে এসছে। কোথায় বাড়ি তোর? সেই ডাল্লাপে তোর সাথে দেখা হয়েছিল, তুই তো ডাল্লাপেও যাস। ডাল্লাপে আমি থাকি না। কত করে ধূপ? 220। 220? বাবা, এই ধূপের গন্ধ শুকলে তো ঠাকুর পালিয়ে যাবে বাড়ি থেকে রে। হ্যাঁ ঠিক, হ্যাঁ ঠিক। নাম কি? আকাশ। আকাশ কি? মন্ডল। মন্ডল। আর কোথায় পড়াশোনা কত দূর করেছিস বল আগে? 5 অবধি। 5? আর পড়াশোনা এখন করিস না? এদিকে আয়, মুখটাকে ঢুকিয়ে দিচ্ছিস কেন ওখানে? সামনে রাখ। হ্যাঁ, আজকে কত টাকা বিক্রি হচ্ছে আগে বল? বেশি বিক্রি হয়নি, 100 টাকা। কেন? ওই যে আমার, এবার আমার বন্ধুরা ছোবে, ওই বন্ধুরা না ইত্যাদি ধরো। দাঁড়া, পয়সা খুঁজে পাচ্ছি না, কোথায় গেল? মন্ত্র পড়ি। এনে 100 টাকা দিলাম। 30,000 জন্য খাস? কি খাবি? ফল মিষ্টি খাবি? ঠাম্মাকে দেবো, ঠাম্মা ঘর ভাড়া চলে। হ্যাঁ, ঠাম্মা ঘর বাঁচাই। তোর বাড়ি কোথায় রে? নপাড়া। ঠিক আছে, যাবো। তোর ফোন নাম্বার আছে? আমার কাছে ফোন নেই, আমার ঠাম্মার আছে, আমি নাম্বার জানি। তাহলে নাম্বারটা লিখে এবার থেকে পকেট করে নিয়ে বেরোবি। দাও, যাবে সেই চেষ্টা টাকাটা নিয়ে। না না, 100 টাকা দিলাম, তোকে ধূপ নিলাম না, তুই এটা খাবি। এবার বিড়ি ফিরি খাস না জানো? বলছে না, ঠাকুমাকে দেবো, ঠাকুমা বাড়ি ভাড়া দেয়। সত্যি তো? তোদের বাড়িতে যাবো কিন্তু। আর এবারে ঠাকুমার ফোন নাম্বারটা পকেটে করে নিয়ে ঘুরবি, ফোন করবো, সত্যি না মিথ্যা জানবো, তাহলে আমি যাবো, আরও তোদের হেল্প করবো। ঠিক আছে, যাও 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 যাও। হ্যাঁ, টাটা। এই যে আমাদের হেলেন চলে এলো, মিনতি চলে এসছে অফিস থেকে, ওই জন্য এখানে অর্ডার করা হয়েছে। একটা চিকেনের আইটেম অর্ডার করছি, আমরা খাবো 3 জনে। আর কচুরি ওখানে একটা খেলাম আমি, একটা ইত্যাদি। পেটে অনেক রাত্রি হয়ে যাবে যেতে যেতে। আবার এই ঠাকুরের ফুলমালা নিলে, কলাটা দিয়েছে গো, দেখে নিতে হবে। আর একটু চানাচুর নিমকি কিনে নিলাম। আর এই যে মিনতি চলে এসে, দেখতে পাচ্ছ আমার বান্ধবী। আজকে এখানে বসে বসে আড্ডা হচ্ছে আমাদের। আগে সে আড্ডা বল, গল্প কথা ঘোরা। ঠিক আছে, এখন রাখছি, আমরা কথা বলবো। হ্যাঁ, আমাদের খাওয়া হয়ে গেল, একটা নিয়েছিলাম, খেলাম। আর আমাদের ওকেও একটু দিলাম, ওই যে পনির রয়েছে ওইটুকু। আর রুটিটা খাইনি, চিকেনটা খেয়ে নিয়েছি। আরে দেখছি, দেখো সোনাটা কী হচ্ছে বাবু। বললাম একটা দাও, 50 টাকার মধ্যে দেবে না, সে 200 টাকা দিয়ে এখন কে কিনবে এখান থেকে চিকেন? তার চেয়ে ওকে মাংস কিনে খাওয়ালে বাদ। কী হচ্ছে শোনা? আরে কী অবস্থা, দেখো চেহারা, ভাল লাগে, মায়া লাগে। মিষ্টি খাবি? মিষ্টি এমনি 12টা বেজে গেছে। ইত্যাদি বলছে চা বাড়ি চলে যাই। এই যে আমি এবার আমি আবার যাবো বড়নগর বাজার, তাই একা যাবো। ইত্যাদি আবার বলছে ঠিক আছে চলো, নিয়ে আমার পেছন ছাড়বে যতক্ষণ না আমাকে তো চলবে। যাই, হাঁটতে পারবে না, তাই রিক্সা করে। রিক্সা করে দে, কোন দিন আমার সাথে গেলে হাটে। চলো টাটা করে দাও বন্ধুদের। এই আমার জন্মদিন গেল, গতকাল জন্মদিন গেল। এই যে সিটির মোড়ে চলে এসেছি এখন আমরা, ওইখান থেকে এই পারে চলে এসেছি। এবার বড়নগর বাজার যাবো। এই দেখো
তাকে বলে শীতের মোড় মানে কলকাতা, আমাদের জায়গায় গম গম করছে। আর আমাদের ওদিকে উত্তরপাড়া একেবারে মরা, 8টার সময় মরে যায় সব। আসো এই যে চলে এসেছি বড়নগরে, যে দাদার কাছ থেকে আম নিই। এই যে পুরনো দোকান আমার, ফলের দোকান। আগে তো কত ফল এমনিতেই দিয়ে দিত। বর্তমান কলা এসছে, কালার আসবো না গো, আমি অনেকদিন বাদে এলাম এই বড়নগর বাজারে। এই যে বড়নগর বাজারের মোড়, রিতা দিয়ে আবার ওই দিকে ঢুকলো। তোমাদের দেখিয়ে দিচ্ছি বড়নগর বাজার। দিয়ে দাও আমাকে তুমি হেমসাগর আম। হ্যাঁ না না 2 কিলো দাও, একদম বেশি দিও না, বাড়িতে কেউ খায় না আম ছাড়া গো। মনে পড়ছে না তাই বলছি। এই যে দেখো এখানে খুব ভালো এই মিষ্টি দোকানটা, আগের বারে খেয়ে গেছিলাম। এই যে খুব ভালো মিষ্টিগুলো, আমি আর এটা দিয়ে একটা করে রাজভোগ খেলাম। চলো। হ্যালো বন্ধুরা, দেখো অনেক অনেক দেরি হয়ে গেল আসতে। আমাদের এখানে যে বালিখালে নেমেছি তারপর থেকে প্রচুর জ্যাম। আমাদের উত্তরপাড়ার বাজারের যে রাজরাজেশ্বরী মা, তাকে নিয়ে আজকে সবাই বেরিয়েছে ভাসান দিতে। তো সেই জন্য প্রচণ্ড জ্যাম ছিল, কিন্তু মায়ের মুখটা দেখে না থাকতে পারলাম না, চোখ দিয়ে পুরো জল বেরোচ্ছে, এত ভালো। সেই জন্য অনেক দেরি হলো, 11টা কুড়িতে বাড়িতে ঢুকলাম। বলো 10টার সময় থেকে দাঁড়িয়ে আছি বালিখালে, তাহলে না মহা মুশকিল হয়ে যাচ্ছে। একটা কিছু অটো ছিল না, টোটো ছিল না, যা হোক করে এলাম। তারপরে আমাদের বাড়ির মোড় থেকে একটা বয়স্ক রিক্সাওয়ালা সে বসেছিল, একটাই ছিল বোধহয়, আমার জন্যই ঠাকুর পাঠিয়ে দিয়েছিল। সে এসে আবার একটু বাইরে দিয়ে গেল। এই ঘরেতে ঢুকেছি আর তোমাদেরকে দেখাচ্ছি কি কিনেছি। দেখো আম কিনেছি, বড় বড় একদম ডাসা ডাসা আম কিনেছি, ভালো হেমসাগর গন্ধ বেরোচ্ছে দেখেছি। তার মধ্যে এই আমটা কালো কালো দিয়ে দিয়েছি, কিন্তু বদমাইশ। আর কিনেছি একটা নিমকির প্যাকেট, চানাচুরের প্যাকেট, 2টো মেয়ের জন্য কেক, আর এখানে আছে 6টা বড় রাজভোগ। আর কিচ্ছু কিনতে পারিনি। আর ঠাকুরের ফুলমালা কিনেছি কাল বৃহস্পতিবার, ওরা ঢুকিয়ে দিয়েছি। এখন মিমো দাঁড়িয়ে আছে, মিমোকে হয় একটা রসগোল্লা খাওয়াবো আর নয় আধখানা আম খাওয়াবো। এখন ওর মা কী পারমিশন দেবে সেটা। মা, ও মা কী পারমিশন দেবে? একটা রসগোল্লা না আধখানা আম? কোনটা? রসচিপে একটা রসগোল্লা খাবে, ঠিক আছে শোনা? ও জানে আম্মা গেছে দেবে। আমার জান, আমার কলিজা, এটা জানো তো, এটা আমার কলিজা, আমার সোনা বাবা, আমার সোনা বাবা। চলো তাহলে আর কি বলবো, দেখো চুলটা উস্কো হয়ে গেল। অনেক দরকারি কাজে গেছিলো, সব কাজকর্ম মেটালাম। আসার সময় ছোটো ভাইয়ের সাথে দেখা হয়েছে, ছোটো ভাইয়ের সাথে দেখা করলাম। তো যাই হোক, আজকে সারাদিনটা তোমাদের সাথে দেখালাম। আর এখন আমি তোমাদেরকে গুড নাইট করবো। তার আগে দেখাই, আজকে মাসকাবারির মাল দেখিয়ে দিয়েছি, আর দেখাচ্ছি চালটাও এসে গেছে। এই দেখো 2 বস্তা চাল, এই একটা বস্তা আর এই একটা বস্তা, এগুলোকে ঠিক করে সেট করে রাখতে হবে ওখানে। আপাতত আমি এরমভাবে রেখেছে। চাল মাসকাবারি সব এসে গেছে। আর গ্যাস চলে এসছে, আজকে গ্যাসও চলে এসছে মোটামুটি। এখন আমাদের আরেকটা সিলিন্ডার আছে, আর একটা সিলিন্ডার এসছে, 2টো, একটা চলছে। সমস্তকে এখন আপাতত আবার 3 মাসের দায় নিশ্চিন্ত। আমাদের যা 3 মাসের দায় চুপচাপ নিশ্চিন্ত। আর যা দেওয়ার করার সব কিছু কমপ্লিট হয়ে যায়। এখন আমাদের পুরো চিন্তা নেই, শুধু খাওয়া দাওয়া ঘুমাও, আরাম করো, ব্যাস। আর কি বলবো বলো। চলো তাহলে আজকে রাখছি, গুড নাইট করছি। তোমরা সবাই ভালো থাকো, মোদি রোজ নামটা দেখতে থাকো, পাশে থাকো, সাথে থাকো। অবশ্যই যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর কিছু বলার নেই, চলো আজকের মতো রাখছি। তো টাটা, লাভ ইউ অল।